হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। নাগরপুর স্তূপা রিসোর্টে আপনাদের স্বাগতম। আর এটা হচ্ছে নাগরপুরের দুইটা কিউট কুকুর। এটা হচ্ছে রিসেপশনের সামনে স্তূপা রিসোর্টের। এই দুটো কুকুর এসেই আমাদের সাথে ছিল। আমার অনেক ভালো লেগেছে কুকুর দুইটার। এই জায়গাটা হচ্ছে একটা মিটিং রুম বলতে পারেন। যারা এই রেস্টুরেন্টে আসে, এসে কেউ যদি টুকটাক মিটিং করতে চায় বা ফ্যামিলি গেট টুগেদার করতে চায়, এই জায়গাটা ইউজ করতে পারে। আর এখানে আবার রিসোর্ট ভাড়া না নিয়েও কেউ চাইলে এখানে বসে খাবার খেতে পারে। তো আমাদের রিসেপশনের ফর্মালিটি শেষ হলেই আমরা রুমে যাব। আমরা ভীষণ টায়ার্ড, কারণ আমরা কাঠমান্ডু থেকে এসেছি। এর আগে আমরা থামেলে ছিলাম একদিন। তো থামেল থেকে আস্তে আস্তে দুপুরবেলা আমরা বাইরে খেয়ে নিই। এখান থেকে আমাদেরকে শুধু রাতের খাবার আর সকালবেলা ব্রেকফাস্ট দেওয়া হবে। আর এখানে আমরা দুইটা রুম নিয়েছিলাম, একটা ডাবল একটা সিঙ্গেল। ডাবলটার প্রাইস পড়েছিল 6,500 টাকা, সিঙ্গেলটার প্রাইস পড়েছে 4,500 টাকা। আর এইটার সাথে ওয়াশরুমের যে ইউজের সব ব্রাশ, টুথপেস্ট, হ্যান্ড ওয়াশ, টাওয়াল সব কিছুই আমাদেরকে প্রোভাইড করা হয়েছিল। আর রাতের খাবার, সকালে ব্রেকফাস্ট তো আছেই। তো আমার কুকুরটা আসলে অনেক ভালো লাগছে, দেখছেন লেজটা কেমন করে নাড়াচ্ছে। এই জন্য আমি রিসোর্ট দেখানো রেখে কুকুরটাকেই দেখাচ্ছিলাম। আর তাসিন তো অনেক আদর করছে কুকুরটাকে। এটা হচ্ছে ডাইনিং। এই ডাইনিংয়ে আমাদের খাবার দেওয়া হয়। আমরা আসলে অনেক টায়ার্ড ছিলাম, গিয়ে একটা ঘুম দিয়ে রাতে খেতে এসছি। তো এখানে হচ্ছে রিসেপশনের পাশে হচ্ছে খাবারের ব্যবস্থা। আমি সকালবেলায় জায়গাটা দেখিয়েছিলাম। আর রাতে দেখাচ্ছে, কারণ এখানে লাইটিংটা অস্থির। মানে দিনের চেয়ে আমার কাছে মনে হচ্ছে এটা রাতের ভিউটা অনেক বেশি সুন্দর। আমরা এই দিক দিয়ে নিচে নামি, ওই পাশে হচ্ছে আমাদের বেডরুমগুলা। এই ওপেন ডাইনিংটাতে খাওয়ার ইচ্ছে ছিল, বাট অনেক ঠান্ডা। নাগরপুরে তো সন্ধ্যার পর থেকে এত ঠান্ডা পড়ে, সারা রাত্রি প্রচুর ঠান্ডা পড়বে, সকাল পর্যন্ত ঠান্ডা থাকবে, বাট রোদ ওঠার পরে আবার ঠিকঠাক হয়ে যাবে। এটা হচ্ছে একটা গ্যারেজ বলতে বুঝিয়েছি। পার্কিংয়ের ব্যবস্থা আছে। অনেক রিসোর্ট আছে যে দেখতে সুন্দর, বাট গাড়ি রাখার ব্যবস্থা নেই। এটা একটা প্রবলেম। এই জায়গাটা বড় হওয়ার জন্যে তাসিন খুব দৌড়াদৌড়ি খেলাধুলা করছে। এখানে আমরাও খাওয়ার পরে এখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি। বিশাল জায়গা। ওই পাশে নিচের দিকে অনেক সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে। ওই জায়গাগুলোর ভিডিও আমার চ্যানেলে আছে, চাইলে পরে আপনারা দেখে নিতে পারেন। আর এটা তো সাইনবোর্ডের জায়গাটা। এখানে যারা টুরিস্ট আছে এরা গাড়ি পার্ক করে রেখেছে। যারা নেপালের কোনো জায়গা থেকে আসে তারা এখানে গাড়ি রাখে। আর আমাদেরকে খাবার দেওয়া হয়েছে। এটা হচ্ছে ডাইনিং। আর খাবারে কী কী ছিল আপনাদেরকে আমি একটু দেখাই।